হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি শিরকের সাথে পরিচিত আছি যে শিরক কাকে বলে, যেটার সঠিক হচ্ছেন শিরক, অর্থাৎ অংশীদারিত্ব করা। মহান আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করাকে শিরক বলা হয়। এটি আমরা সবাই জানি ইসলামী শরীয়তের পরিভাষায় শিরক কাকে বলে। তো আজকে আমি একটু ভিন্নভাবে এই শিরকের ব্যাখ্যা করব। আমি আজকে আলোচনা করব যে যারা আধ্যাত্মিকবাদী, যারা আধ্যাত্মিক বিজ্ঞানী, তাদের দৃষ্টিকোণ থেকে শিরকটা কী, এই বিষয়ে আজকের ব্যাখ্যার সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তা চলুন আমরা একটু আলোচনা করি শিরকটা কী। যারা আধ্যাত্মিক বিজ্ঞানী তারা সেটাকে কীভাবে ব্যাখ্যা করেন। আমরা যারা নর্মাল, আমরা মনে করি যে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করা শিরক, এটি একটি মহা অন্যায়, যেটি মহান আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। কিন্তু যারা আধ্যাত্মিকবাদী, যারা আধ্যাত্মিক চর্চা করেন, আধ্যাত্মিকতা চর্চা করেন, তাদের দৃষ্টিকোণ থেকে শিরকের ডেফিনেশনটা, এটার সংজ্ঞাটা সম্পূর্ণ অন্যরকম, মোর ক্লাসিক্যাল বলা যায়। তবে আমি ভিডিওটি আরও সহজ করার জন্য একটা এক্সাম্পল সেট করছি, দেন আমি মূল ভিডিওতে প্রবেশ করব। আচ্ছা দেখেন, এই দেহটা কিন্তু আপনার, এই দেহটা কিন্তু আমার, এত কাছের একটা জিনিস দেহটা। বাট এই যে দেহের জন্য এত কিছু করছি, সে দেহের উপর কি আপনার আমার কোনো ডমিনেশন আছে? আপনার আমার কোনো আধিপত্য আছে? আপনি ইচ্ছা করলে কি ব্লাড সার্কুলেশনকে কমাতে পারবেন? আপনি ইচ্ছা করলে কি ব্লাড সার্কুলেশনকে নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি ইচ্ছা করলে কি আপনার শরীরে যে হরমোন নিঃসরিত হচ্ছে, আপনি কি হরমোনের মাত্রা কমাতে বাড়াতে পারবেন? আপনি ইচ্ছা করলে কি আপনার দেহে যে কোটি কোটি অসংখ্য কোষ প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে, প্রতিনিয়ত তৈরি হচ্ছে, জন্মলাভ করছে, আপনি ইচ্ছা করলে কি সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন? দেখেন, দেহ আমাদের এত নিকটবর্তী, এই দেহের কোনো অর্গ্যানের প্রতি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বলতে পারেন মেডিসিনের মাধ্যমে সাময়িকভাবে আমরা হস্তক্ষেপ করতে পারি, সেটা আলাদা। কিন্তু দেহের প্রতিটি অর্গ্যান কীভাবে প্রাকৃতিক নিয়মেই কাজ করে যাচ্ছে। সিমিলারলি যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, যারা আধ্যাত্মিক চর্চা করেন, বিশ্বাসী বলা ঠিক নয়, যারা আধ্যাত্মিক জগতে আছেন, তারা ঠিক একইভাবে জানেন যে এই বিশ্বজগতে সব কিছুর একমাত্র আধিপত্যকারী, সব কিছুর উপর আধিপত্য করেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তাহার ইশারা ছাড়া, তাহার হুকুম ছাড়া এই জগতের কোনো কিছুই, কোনো বস্তুর, কোনো প্রাণীর কোনো কিছুর করার ক্ষমতা নেই। আপনি বন দিয়ে হাঁটছেন, যদি বাঘ আপনাকে আক্রমণ করে, সেটি মহান আল্লাহ তাআলার ইশারায়। আপনি বন দিয়ে হাঁটছেন, যদি সাপ আপনাকে দংশন করে, সেটিও মহান আল্লাহ তাআলার ইশারায়। আপনি চাকরি হারিয়ে ফেলছেন, আপনি ভয় করছেন আমার মালিক যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত করে আমি কি করে খাবো? আপনি ভয় করছেন। আপনি ভয় করছেন যে ডক্টর যদি আমাকে ভালো করে সেবা না করে আমি কিভাবে সুস্থ হব? কিন্তু আধ্যাত্মিকতায় যারা বিশ্বাসী তারা জানেন ডক্টরের ভালো করার কোনো ক্ষমতা নেই। আর চাকরি হারিয়ে গেলেও আমার মালিক যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেও, তাতেও মহান আল্লাহ তাআলা যেহেতু আছেন, তিনি আমার জীবিকার দায়িত্ব নিয়েছেন। সো ভয় করলে চলবে না, আমি চেষ্টা করে যাব, তিনি সব ফয়সালা করে দিবেন। আধ্যাত্মিকতা যারা বিশ্বাসী তারা সবসময় এটাই জানেন, জগতে ভালো মন্দ যা কিছু হচ্ছে সবই মহান আল্লাহ তাআলার ইশারায় হচ্ছে। এই জন্য যারা আধ্যাত্মিকবাদী তারা হক কথা বলতে ভয় পান না। তারা সোশ্যাল মিডিয়াতে হক কথা বলতে ভয় পান না, তারা প্রিন্ট মিডিয়াতে হক কথা বলতে ভয় পান না, তারা ইলেকট্রনিক্স মিডিয়াতে হক কথা বলতে ভয় পান না। কেননা তারা জানেন আমরা হক পথে থাকব, এটি আমরা হক পথে থাকা অবস্থায় কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, মহান আল্লাহ পাকের হুকুম ছাড়া, মহান আল্লাহ পাকের ইশারা ছাড়া কারো কোনো ক্ষতি করার কোনো প্রকার ক্ষমতা নেই। তারা ওই চিন্তা ভাবনাই করে, তারা কারো তোষামত করে না। কেননা আমি যদি কাউকে তোষামত করি সে আমাকে উপকার করবে, তার উপকার করার ক্ষমতা নেই, তারা এই বিশ্বাস রাখেন। বিধায় তারা কারো মিথ্যা প্রশংসা করেন না, তারা মিথ্যা প্রশংসা করেন না কারো কাছ থেকে মোর ফ্যাসিলিটি পাওয়ার জন্য। কারণ তারা জানে আমি যেটা পাবো, মহান আল্লাহ তাআলা যেটা আমার জন্য নির্ধারিত করেছেন, তাতে আমি তোষামত করি আর তোষামত নাই করি, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। তারা সমালোচনা করতে ভয় পান না, কারণ তারা জানেন যে মানুষের কোনো কিছু করার ক্ষমতা নেই মহান আল্লাহ তাআলার হুকুম ছাড়া। এই জন্য তারা মিথ্যা প্রশংসাও করেন না, আবার হক কথা থেকে তারা দূরে থাকেন না,
বা সমালোচনা থেকেও তারা দূরে থাকেন না, কেননা মহান আল্লাহ তাআলার প্রতি তাদের অগাধ বিশ্বাস আছে। অর্থাৎ সোজা কথা যদি বলি, এই জগতের কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কিছু করার ক্ষমতা নেই মহান আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া। এই বিশ্বাসটা তারা মৌখিকভাবে শুধু স্বীকার করেন না, অন্তর থেকে স্বীকার করেন। আর তারা এটা ভাবেন, যদি আমি মনে করি ডক্টর আমাকে ভালো করবেন, যদি আমি মনে করি মালিক যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেন, হ্যাঁ, তাহলে আমি না খেয়ে থাকবো। এটাকে তারা শিরক মনে করেন। কেন শিরক মনে করেন? যখন তারা দেখেন যে অন্য কাকে ক্ষমতা দেওয়া হচ্ছে, ডক্টরকে ক্ষমতা দেওয়া হচ্ছে, মালিককে ক্ষমতা দেওয়া হচ্ছে, তিনি আমার জীবিকা নির্ধারণ করবেন, অমুককে ক্ষমতা দিচ্ছি, অমুক দেখা যায় অমুক মন্ত্রীর আমি প্রশংসা করছি, হয়তো সে আমাকে কিছু সুবিধা দিবে, তাহলে আমি মন্ত্রীকে কর্তৃত্বের অধিকারী মনে করলাম, অমুক মন্ত্রীকে আমি সমালোচনা করলাম না, হয়তো সমালোচনা করলে তিনি আমাকে জেলবন্দি করবেন, আমি ওই মন্ত্রীকে কর্তৃত্বের অধিকারী মনে করলাম, তাকে আমি ক্ষমতার অধিকারী মনে করলাম, তাকে আমি মনে করলাম যে তিনি একজন পাওয়ারফুল ব্যক্তি, তার এক্সট্রা আলাদাভাবে কোনো কিছুর করার ক্ষমতা আছে। সেখানে আমরা তাকে আল্লাহ থেকে ভিন্ন মনে করি, যে হয়তো তারই ক্ষমতা আছে আমাকে ফ্যাসিলিটি দেওয়ার, আর যদি আমি তার প্রশংসা করি, তারই ক্ষমতা আছে আমাকে জেলবন্দি করার, যদি আমি সমালোচনা করি, তখন এটা শিরক হবে। তার মানে জগতে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি আপনি ক্ষমতার অধিকারী মনে করেন আল্লাহ পাকের হুকুম ছাড়া, সেই বিষয়টা শিরক। এটি হচ্ছে সুপার ক্লাসিক্যাল ধারণা। কেননা আধ্যাত্মিকপন্থী যারা, তারা এটি মুখে স্বীকার করে না, তারা এই জিনিসটা সব জায়গায় দেখতে পান। এবার আমি আরেকটি বিষয় আলোচনা করব, যে আধ্যাত্মিকপন্থী যারা, তারা শিরকের আরও ক্লাসিক্যাল ব্যাখ্যা দিয়েছেন। যেমন ধরেন, আমরা আমাদের অন্তরটা শুধু মহান আল্লাহ তাআলার জন্যই থাকবে, আমাদের অন্তরে পরিপূর্ণ ভালোবাসা শুধু মহান আল্লাহ তাআলার জন্যই থাকবে, আমাদের সম্পূর্ণ ভালোবাসা মহান আল্লাহ তাআলার জন্যই থাকবে। আমরা অন্য কাউকে ভালোবাসতে পারি না। যদি আমরা অন্য কাউকে ভালোবাসি, তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা শিরক। এটা ভালোবাসার দিক থেকে আপনি আরেকজনকে শিরক করলেন, অর্থাৎ আপনার কাছে একমাত্র ভালোবাসার পাত্র হচ্ছে মহান আল্লাহ তাআলা, অথচ আপনি এখানেও কাউকে শরিক করলেন, সেটাও তাদের দৃষ্টিকোণ থেকে শিরক। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে ভালোবাসতে পারেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারেন, আপনি আপনার মাকে ভালোবাসতে পারেন, আপনি আপনার ভাইকে ভালোবাসতে পারেন, কিন্তু এই ভালোবাসাটা আল্লাহকে ভালোবাসার মধ্যে দিয়েই আপনাকে জানতে হবে, করতে হবে, কেননা মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে বিরাজমান। কিন্তু আপনি তাদেরকে সেপারেট একটা এক্সিস্টেন্স, আপনি তাদেরকে সেপারেট একটা বডি হিসেবে, আপনি আপনার মাকে, আপনার বাবাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আলাদাভাবে মনে করে, আল্লাহ থেকে সম্পূর্ণ আলাদা করে মনে করে আপনি যদি ভালোবাসেন, এটাও তাদের দৃষ্টিকোণ থেকে শিরক। তারা আধ্যাত্মিকবাদী যারা, তাদের দৃষ্টিকোণ থেকে শুধু আল্লাহকে ভালোবাসতে হবে, আর আমরা যে সম্পর্ক স্থাপন করেছি তাকেও ভালোবাসতে হবে আল্লাহ পাকের ভালোবাসার মধ্য দিয়ে, অর্থাৎ মহান আল্লাহ তাআলা মানুষের মধ্যে বিরাজমান, সো আমি আল্লাহকে ভালোবাসছি, আমি অন্য কাউকে ভালোবাসছি না। এইভাবে আপনি ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন, কিন্তু আপনি কাউকে আলাদা করে ভালোবাসতে পারেন না। যেমন আমাদের সমাজে ভালোবাসা, প্রেম, রিলেশন আছে, সেখানে আল্লাহ পাকের কোনো স্থান নেই। আমরা একটা মেয়েকে ভালোবাসলে সে মেয়ের ছবি আমাদের কল্পনার রাজ্যে বিরাজমান করে। কিন্তু আধ্যাত্মিকপন্থী যারা, তাদের দৃষ্টিকোণ থেকে কাউকে কোনো ভালোবাসার সুযোগ নেই, কেননা মহান আল্লাহ তাআলার অস্তিত্ব সব জায়গায় বিরাজমান। তারা পবিত্র কোরআন শরীফের সেই আয়াতকেই কাজে লাগান, সেই আয়াতকেই তারা ব্যবহার করেন, যেখানেই তোমরা মুখ ফিরাও সেখানেই আল্লাহ পাকের চেহারা আছে, তিনি সর্বত্র বিরাজমান। তাহলে তিনি যদি সর্বত্র বিরাজমান থাকেন, তাহলে আলাদা করে আপনার আমার অস্তিত্ব কোথায়? তিনি তো সব জায়গায় আছেন। এই জন্য আধ্যাত্মিকপন্থী যারা, তাদের দৃষ্টিকোণ থেকে সেপারেটলি কোনো মানুষকে ভালোবাসা সম্ভব নয়, শুধু আল্লাহকে ভালোবাসতে হবে। আর যেহেতু আল্লাহ মানুষের মধ্যে বিরাজমান, আমরা ওই সেন্সেই আমরা মানুষকে ভালোবাসতে পারি। লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আমাদের জীবনটা কিসের জন্য? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার জীবনটা কিসের জন্য? আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার জীবনটা কিসের জন্য, তাহলে কিন্তু সহজে আসবে কি, আমার বেঁচে থাকার জন্য। 1 নাম্বার কিন্তু বলতে হবে, কারণ আমার তো বেঁচে থাকতে হবে। তারপর 2 নাম্বার কী বলবেন? আপনি যদি ম্যারিড পারসন হয়ে থাকেন, বলবেন আমার স্ত্রীর জন্য। আপনার যদি ফ্যামিলি থাকে, বলবেন আমার সন্তানের জন্য। আপনার যদি মা বাবা থাকে, বলবেন আমার মা বাবার জন্য। এই সব কিছু আপনার অবশ্যই ডিফাইন করুন। আপনি কেন কাজ করছেন? নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য। এর চাইতে কোনো যুক্তিসঙ্গত অ্যান্সার কেউ দিবে না, এটাই স্বাভাবিক। আধ্যাত্মিকপন্থী যারা, তাদেরকে জিজ্ঞাসা করলে বলবেন, তারা যেটা বলবে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার জন্য। আপনি কেন আয় করছেন? আল্লাহ পাকের জন্য, নিজের জন্য না। কেননা আমি বেঁচে আছি, তারও একটা অর্থ আছে। এই বেঁচে থাকার অর্থ হচ্ছে কি, আমার দেহকে মহান আল্লাহ তাআলার গোলামি করার জন্য।
যার কারণে এই দেহের মধ্যে আমি কিছু জ্বালানি, কিছু ফুয়েল দিচ্ছি, খাবার দিচ্ছি। এছাড়া এই দেহের কোনো মূল্য আমার কাছে নেই। আমি দেহকে বাঁচিয়ে রাখার জন্য আমার খাবার দরকার, যার জন্য আমি টাকা আয় করছি। আর টাকা আয় করছি খাবারের জন্য, খাবার কিসের জন্য? দেহের জন্য। আর দেহ কিসের জন্য? মহান আল্লাহ তাআলার গোলামি করার জন্য। রাত জেগে জিকির করবে, ধ্যান করবে, জ্ঞান অর্জন করার জন্য তাকে হাঁটতে হবে, তাকে পরিশ্রম করতে হবে। এই জন্য দেহটাকে বাঁচিয়ে রেখেছি। এখন বলতে পারেন, তাহলে তো আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে। হ্যাঁ, সেটি আমি করছি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কেননা যেহেতু আমি বিবাহ বন্ধনে আবদ্ধ, আমার স্ত্রী আছে, আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছি, আমার সন্তান আছে। সো তাদেরকে পরিপালন করার দায়িত্ব মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সো তাদেরকে দেখাশোনা করা মানে তাদেরকে খুশি করা নয়, আল্লাহ প্রদত্ত দায়িত্ব সম্পন্ন করা। যাই হোক, ছোটো পরিসর আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। এটি আলোচনা বিশাল এবং অনেক ব্যাখ্যা সাপেক্ষ। তাহলে শিরক বলতে আমরা যেটা বুঝি, আর আধ্যাত্মিক বিজ্ঞানী যারা, তাদের দৃষ্টিকোণ থেকে শিরকটা দেখেন কত নিখুঁত, কত পরিচ্ছন্ন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই ধরনের জ্ঞান অর্জন করার এবং আমাদের ব্যক্তিগত জীবনে ওই আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।